আপনি স্ট্যাটসের দিকে তাকালে স্পেন ক্লিয়ারলি অ্যাহেড, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একটা ম্যাচ স্পেন জিতেছে 5-0 গোলে, একটা ম্যাচ জিতেছে 2-1 গোলে। সো স্পেন ক্লিয়ারলি ফেভারিট। বাট এই বেলজিয়াম যেরকম বলেছে যে রোলার কোস্টারের ভেতর থেকে যাচ্ছে, তো এই ধরনের টিম ডেঞ্জারাস টিম, এরা খুব ডেঞ্জারাস টিম। মানে আমার ধরেন পর্তুগালের চেয়ে বেলজিয়ামকে আমার ডেঞ্জারাস টিম লাগে এখন এই মুহূর্তে। তবু বর্মন একটা জায়গায় তো ফোকাস থাকবেই, লামিন ইয়ামাল এক্সাইটিং প্লেয়ার, 18 বছর বয়স, কোয়ার্টার ফাইনাল খেলছেন, অবশ্যই সেমিফাইনালের দিকে তার চোখ থাকবে এবং তিনি পুরোপুরি ফিট আছেন। লুই দে লা ফুয়েন্তের সিস্টেমে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন এবং টিনেজার হিসেবে ড্রিবলিংয়ের খাতায় একটা বিশ্বকাপে তার উপরে দুজন আছেন শুধু, ওই মুজিয়ালা 2022-এর আর 18-র কিলিয়ান এমবাপ্পে। মনে হচ্ছে তিনি যদি এই ম্যাচটা খেলেন আর সামনের ম্যাচটা তিনি ছাড়িয়ে যাবেন সবাইকে। না আসলে সে তো মাত্র স্টার্ট করলো, তার এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তার আগের যে তার যেই অ্যাচিভমেন্টটা ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মানে হিস হচ্ছে ভেরি ইয়াং একটা কিড। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। সেই সময় তার এজ ছিল মেবি 16-17। এখন আসলে সে আরো মোর ম্যাচিউর হয়েছে এবং তার সাথে আপনি যদি তার খেলা অলরেডি বার্সেলোনায় 100 ম্যাচ খেলে ফেলেছেন, এটা কিন্তু মানে আউটস্ট্যান্ডিং একটা লেভেল। তো সেই ক্ষেত্রে বলবো যে তার প্রতি আমাদের অবশ্যই এক্সট্রা একটা ফোকাস থাকবে এবং তার সেই এক্সট্রা অর্ডিনারি কিছু আমরা আজকে দেখবো, যেটা আসলে আমরা 5টা ম্যাচ পর্যন্ত আসলে অপেক্ষা করছি। আসলে এইটাই একটা মেইন জায়গা যেটা কিনা আপনি কোয়ার্টার ফাইনাল, এখানে যদি আপনাকে নতুনভাবে, তো আসলে তার কাছে আমরা ওরকম কিছু চাই না, কিন্তু তার যে নর্মাল পারফরমেন্স এটা আমরা দেখতে চাই। আসলে সে একজনকে বিট করে ইনসাইডে ঢুকে আউটসাইডে গোল দিবে, যেটা কিনা বার্সেলোনাতে অ্যাভেলেবেল দেখি আমরা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়ামেল আসলে একটা কি রোল পালন করবে আজকের ম্যাচে। একদিকে স্পেন গোল একেবারেই হজম করতে চায় না, এই বিশ্বকাপে গোল হজম করেনি। অন্যদিকে বেলজিয়াম কিন্তু যদি গোল দেওয়ার হিসেব করেন টপ 5 লিস্টে তাদের খুঁজে পাবেন আপনি 3 নম্বরে। ফ্রান্স এবং আর্জেন্টিনা তাদের উপরে শুধুমাত্র বেশি গোল দিয়েছে। এবং একটা সলিউশন মনে হচ্ছে এই বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বের করে ফেলেছেন অফ দ্য বেঞ্চ, যখন তিনি লুকাকুকে খেলাচ্ছেন তখন মনে হচ্ছে যে কিছু একটা টুইক করছে তাদের দলের ভেতর এবং লুকাকুকে নিয়ে তিনি বেশ ভালোভাবেই কাজটা বুঝে নিয়েছেন। কঠিন হবে মনে হচ্ছে স্পেনের ডিফেন্স লাইনের জন্য এই ম্যাচটা। লিটারালি সেটা হতে পারে ডেফিনেটলি, বিকজ যখন বক্সের ভেতরে রোমেলু লুকাকুর প্রেজেন্স থাকে সেটা আসলে যে কোনো ডিফেন্স লাইনের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার যে ফিজিক্যাল ফুটবল, তার স্ট্রেংথ লেভেল, এটা যে কোনো ডিফেন্ডারকে আসলে চাপের ভেতরে ফেলে, এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই। সো বেলজিয়ামের পারফরমেন্সের কথা যদি বলি, সোফার 107টা শট তারা নিয়েছে 5 ম্যাচে, 32 অন টার্গেট সোফার, 14টা বিগ চান্স তারা ক্রিয়েট করেছে। সো ডেফিনেটলি তার যে অ্যাটাক লাইন আপ তারা কিন্তু পারফর্ম করছে, স্ট্যাট তো তাই বলছে যে তারা আসলে পারফর্ম করছে। সেখান থেকে তারা গোল আদায় করেছে হচ্ছে 13টা। সো স্কোরার ডেফিনেটলি রয়েছে এবং এখন দেখার ব্যাপার যে ডি ব্রুইনাই হয়তো স্টার্ট করবে, কিন্তু লাস্ট ম্যাচে রাস্কিন কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে আমেরিকার এগেনস্টে এবং একই সাথে লুকে বাকিও লেফটে ডোকুর জায়গায় যে খেলেছে সেও খুব ভালো ফুটবল খেলেছে। সো এই দুইজন আসলে আমেরিকার ডিফেন্সের উপরে যে চাপটা প্রয়োগ করেছিল। সো আজকে রুডি গার্সিয়া আমি জানি না কি ধরনের প্লেইং 11 করবে, এই দুইজনকে হয়তো চেঞ্জ প্লেয়ার হিসেবে নামাতে পারে বা শুরুতে আসলে রাখতে পারে। সো এই বেলজিয়াম ডেফিনেটলি ফাস্ট অ্যাটাকে যাওয়ার সক্ষমতা রাখে। ট্রসার্ড আছে, সুপার ফাস্ট ফুটবলার, এবং একই সাথে টিলেম্যান্স আছে। সো টিলেম্যান্সের কাজ বলটা সাপ্লাই দেওয়া, তারপরে বক্সে চলে যাওয়া, সেই কাজটা সে খুব ভালোভাবে করছে। সো বেলজিয়াম প্রেশার ক্রিয়েট করতে পারে এবং তারা এরিয়ালে আসবে আমার ধারণা স্পেনের এগেনস্টে, বিকজ এরিয়ালে তারা সোফা 3টা গোলও আদায় করতে সক্ষম হয়েছে। সো এরিয়ালে ডেফিনেটলি বক্সে তারা আসবে বলে আমার ধারণা স্পেনের এগেনস্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.